বন্ধুরা, চলে এসেছি কাজে, কিন্তু কাজে তো আসতেই হবে না। তা এসে আর ভালোও লাগছে না, কিন্তু কি করব, কাজে আসলে কাজ তো তোমার করতেই হবে না। তা দেখো, আজকে ডিম রান্না করব, তাই ডিমের সব সরঞ্জাম গুছিয়ে নিয়েছি। তা দেখো, তাহলে করছি। ডিম আমি একটা একটা করে অমলেট করে নেবো। এমন একটা ডিম সময় তো পাশে কাউকে পাইনি। এই ফেসবুক প্ল্যাটফর্মটা এমনই একটা জায়গা আমাদের তৈরি করে দিয়েছে, সবাই সবার মনের কথাটা আমরা বলতে পারছি। একটা সময় আমার বাঁচার ইচ্ছাটাই ছিল না, মনে হয় যেন সবই আমার শেষ হয়ে গেল। কিন্তু আস্তে আস্তে চিন্তা করলাম যে না, কথায় কথায় পেঁয়াজটা দিতে ভুলে গেছি, এখন দিলাম। ভাবলাম যে না, আমার তো একটা অসুস্থ মেয়ে আছে, মেয়েটার মুখের দিকে চেয়ে তো আমাকে বাঁচতেই হবে। তা আমি এখন ফেসবুকে এসে সত্যিই আমি মনে খুব বল পেয়েছি। কিন্তু কেন জানো, এত ভালো ভালো যে বন্ধু আমার পাশে আছে, এই বন্ধুরা যদি আমার পাশে না থাকতো, সত্যিই আমার মনটা ভালো থাকতো না। এখন আমি অনেক ভালো আছি বন্ধুদের জন্য। তা বন্ধুরা, এইভাবেই আমাকে ভালোবাসা দিও, আমি যাতে বেঁচে থাকতে পারি। আর আমি যে আশায় আমি ফেসবুকে এসেছিলাম, কিন্তু সেই সফলতা এখনও পাইনি। মেয়ের ট্রিটমেন্ট এখনও আমি ঠিক মতন করতে পারি না। আমার মেয়ে একটু মানসিক পেশেন্ট। হয়তো আমার ভিডিওগুলো ভালো হচ্ছে না, ফেসবুকের পছন্দ হচ্ছে না, তার জন্য হয়তো আমার সফলতা হচ্ছে না। তা সব বন্ধুরা আমার বন্ধুরা যেভাবে আমার পাশে আছে, আমার একদম বিশ্বাস যে একদিন না একদিন হবেই। একটু মিষ্টি দিয়ে দিলাম। বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করো। আর এইভাবেই পাশে থেকো। সকল বন্ধুদের বলছি, পুরো ভিডিওটা তোমরা দেখো, আর একটু শেয়ার করো আর লাইক করো, আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, কালকে তোমাদের বলেছিলাম মোচা কেটে রেখেছি। এই দেখো, মোচা দিয়ে হবে ডাল, সব রেডি করে নিয়েছি। এর পরের ধাপে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। রান্না হয়ে গেল। এইভাবে অমলেট করে করলে খুবই সুন্দর হয় খেতে, দারুণ স্বাদে সুস্বাদু হয়।